লাউ শাক দিয়ে এই রান্নাটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। খেতে দারুণ হয়, খুব কম ঝাল মশলা দিয়ে তৈরি, খেতে কিন্তু দারুণ। রান্নাটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 1 চামচ পোস্ত। সাদা তিল আর পোস্তকে শুকনো কড়ায় কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন হালকা একটা গন্ধ বের হতে শুরু হবে তখন আমি পোস্ত আর তিলকে তুলে নিচ্ছি। তুলে পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়ায় আবার প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলুকে লম্বা সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে আলুটাকেও বেশ ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। আপনারা অবশ্যই লাউ শাকের এই রান্নাটা একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আলুকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি লাউ শাক। শাকও আছে, সাথে ডাঁটাও আছে, আপনারাও পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে লাউ শাক আর ডাঁটা একসাথে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম। আলুর সাথে শাক আর ডাঁটাকেও কিছুক্ষণ মিশিয়ে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, যদি আপনারা নিরামিষ দিনের জন্য তৈরি করেন তাহলে পেঁয়াজ ছাড়াও রান্নাটা করতে পারেন। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, শাকটা আর ডাঁটাও বেশ ভাজা হয়ে গেছে। এইবার আমি পোস্ত আর তিলের পেস্ট তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছুকে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রায় হাফ গ্লাস মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল পছন্দ করবেন সেই রকম দেবেন। প্রায় 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এইবার ঢাকনা খুলে দিয়েছি। দেখে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও দারুণ হয়েছিল। ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে গেলে প্রায় 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল এর ওপর ছড়িয়ে নামিয়ে নেব লাউ শাকের এই তরকারি। অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। লাউ শাকের এই রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।